Hello everyone, welcome back to my channel. This is me Kuhu. 1 জুলাই 2024 যা ইতিহাসের পাতায় লেখা থাকবে তা আজ নিয়ে আলোচনা করব। ভারতীয় দণ্ডবিধি আইপিসি 1860, ফৌজদারি কার্যবিধি যেটা সিআরপিসি 1973, আর ভারতীয় প্রমাণ আইন যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এর পরিবর্তে নতুন ফৌজদারি আইনগুলি অবশেষে 1 জুলাই 2024 থেকে সারা দেশে কার্যকর হয়েছে। ভারত সরকারের ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 অ্যান্ড ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিএসএ 2023 নামে পরিচিত এবং নতুন ফৌজদারি আইনগুলিতে বিজ্ঞপ্তি দিয়েছে। তো চলুন শুরু করা যাক। বাংলাতে পরিবর্তনগুলো কিছু জেনে নিই, যা পথচলতি মানুষের সকলের উপকারে আসবে। প্রথমত, ক্রিমিনাল জাজমেন্ট 45 দিনের মধ্যে শেষ করতে হবে। যখন এফআইআর হয় তখন পুলিশ ইনভেস্টিগেশন করে, চার্জশিট ফাইল করে, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায়। এরপরে ম্যাজিস্ট্রেট হিয়ারিং করে কোনো না কোনো ধারা অনুযায়ী কেসটাকে আগে নিয়ে যাবে আর সিদ্ধান্ত নেবে। তো এমন সময় এর সময়সীমা বাঁধা হয়েছে 60 দিন, যেটা আগে 90 দিন ছিল। এছাড়াও সাক্ষী প্রোটেকশন স্কিমটা লাগু হয়েছে। আগে দেখা গেছে যে সাক্ষী তার দেওয়া মতামত সময়ে বদলেও নিয়েছে। তাই এই সবকে মাথায় রেখে জাস্টিস দেওয়ায় যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য সাক্ষী প্রোটেকশন বা সুরক্ষাকে আরও মজবুত করা হয়েছে, যা নতুন ক্রিমিনাল লতে দেখা যাবে। যে পরিবর্তনটি গুরুত্বপূর্ণ সহকারে দেখা গেছে সেটা একটি রেপ কেস বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট কোর্টকে 7 দিনের মধ্যে পেশ করতে হবে। এছাড়াও সেক্সুয়াল অফেন্স ভিকটিমকে আপডেট দিতে হবে 90 দিনের মধ্যে। এছাড়াও রেপ ভিকটিমের ক্ষেত্রে রেকর্ড বুক করার সময় মহিলা অফিসার থাকতে হবে এবং বাড়ির কাউকে সঙ্গে থাকতে হবে। এই পরিবর্তনের সময় মহিলা ও চিলড্রেনের কথা মাথায় রেখে আরও গম্ভীর ও সিরিয়াসভাবে দেখা হয়েছে। তাই 498 বা 498A থাকা সত্ত্বেও আরও কিছু এর সঙ্গে অ্যাড করা হয়েছে। যেমন সেকশন 69, যদি কোনো পুরুষ মহিলাকে মিথ্যে বলে বা নিজের পরিচয় লুকিয়ে বা যদি কোনো রকম মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ফিজিক্যাল রিলেশনে থাকে বা বিয়ের প্রতিশ্রুতি দেয়, ওই মহিলা ওই পুরুষের বিরুদ্ধে কেস ফাইল করতে পারে এবং তাতে পুরুষের 10 বছর জেলও হতে পারে। তো এটা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে। এমন ডিবেট নিয়ে ভারতে প্রতিনিয়ত কন্ট্রোভার্সি তো থেকেই থাকে। ডাউরি মিসইউজ, 498 অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স এর মিসইউজ করতে থাকে। তো এই সেকশন নিয়েও মিসইউজ হওয়ার অনেক কন্ট্রোভার্সি চলছে। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে অত্যাচারিত মহিলা ও শিশুকে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার একটা আইন রয়েছে। নেক্সট, এফআইআর কপি ফ্রিতে দিতে হবে অ্যাকিউজড বা ভিকটিম দুজনকেই। সবচেয়ে বড় বিষয়, সানি দেওয়ালের মুভি আমরা জানি বা তার একটা বড় ডায়লগ জানি যে তারিখ পে তারিখ তাও কেস সলভ হয় না। তো এক্ষেত্রে কেস যে ডিলে করতো তা আর হবে না, কারণ কোর্ট অ্যাডজনমেন্ট 2 বেশি দিতে পারে না। এর মানে কেস সলভ করতে হবে সময়ের মধ্যে। এসবের মধ্যেও সবচেয়ে বড় সুবিধা যেটা দেশের নাগরিকদের জন্য মিলবে তা হলো এফআইআর করতে এখন আর থানা বা পুলিশ স্টেশন যাওয়ার দরকার নেই। এখন অনলাইনে এফআইআর করে 3 দিনের মধ্যে এফআইআর কপিতে সাইন করতে হবে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জায়গায় ক্রাইম হয়েছে সেই সংলগ্ন সেই থানাতে এফআইআর করতে যে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যে কোনো থানায় এফআইআর করতে পারেন। সেক্ষেত্রে ওই থানার দায়িত্ব ওই কেসকে নিকটবর্তী থানায় ট্রান্সফার করার। মানে 0 এফআইআর কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ ও সুন্দরভাবে বর্ণনা হয়েছে।
আইনেও ডিজিটালাইজেশনের প্রভাব পড়েছে কোথাও না কোথাও। তো এক্ষেত্রে আরও দেখা গেছে যে সিরিয়াস অপরাধগুলো যেগুলো রয়েছে ভারতে, সেক্ষেত্রে ভিডিওগ্রাফি করানোর আদেশ দিয়েছেন। তো পুলিশ যখন ক্রাইম সিনে পৌঁছবে তাকে প্রপার ভিডিওগ্রাফি বানানোর নির্দেশ দেওয়া আছে। এর সঙ্গে পুলিশ যাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট পারসন যে কোনো ব্যক্তিকে কন্ট্যাক্ট করতে পারবে। সেটা যেরকম আইপিসিতে ছিল যে শুধুমাত্র তার আত্মীয় বা তার পরিবারের লোককেই কন্ট্যাক্ট করতে পারত, কিন্তু এবারে ভারতীয় ন্যায় সংহিতাতে বলা আছে যে যে কোনো ব্যক্তিকে সে কন্ট্যাক্ট করতে পারে। এর সঙ্গে সঙ্গে অ্যারেস্টের ডিটেলস থানায় উল্লেখ থাকবে, এটা ম্যান্ডেটারি। আর ফরেনসিক এক্সপার্টদেরও ম্যান্ডেটারি করা হয়েছে ক্রাইম সিনে ইনভেস্টিগেশন করার জন্য। বিগত আইপিসিতে আমরা দুটো জেন্ডার পড়তাম, এখন ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রেও ভারতীয় ন্যায় সংহিতাতে উল্লেখ করা হয়েছে। এখন ভারতীয় আইনে 3 জেন্ডারের উল্লেখ রয়েছে, তা হলো মেল, ফিমেল অ্যান্ড ট্রান্সজেন্ডার। ভারতীয় ন্যায় সংহিতাতে দেখা গেছে যে আগে অপরাধ বলে মানা হতো না, এমন কিছু অপরাধ বলে ধরা হবে যেটা প্রপার ওয়েতে, যেমন অর্গানাইজ ক্রাইম, মানে যখন অনেক মানুষ একসাথে মিলে গ্যাং চালায়, যেমন নিট ইউজি স্ক্যাম, এই গ্রুপ মিলে যখন পেপার লিক করেছে, পাবলিক এক্সামে চিটিং করেছে। ভারতে এমন অপরাধ যা গ্রুপ মিলে করেছে তা অর্গানাইজ ক্রাইমের অন্তর্গত করা হয়েছে। তো ভারতে আইপিসিতে ছিল টেররিজম, কিন্তু বিএনএসে এই টেররিজমকে ডিফাইন করা হয়েছে একটু অন্যভাবে। তো সেখানে দেশদ্রোহী থেকে অপরাধী ব্যাখ্যা করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে দেখুন মব লিঞ্চিং যোগ করা হয়েছে। আইপিসিতে 302তে মার্ডারের সঙ্গে মব লিঞ্চিংয়ের কোনো যোগ ছিল না, কিন্তু ভারতীয় ন্যায় সংহিতাতে সেকশন 103তে মব লিঞ্চিং যোগ করা হয়েছে। মানে যখন একটা ভিড় মিলে একটা মানুষকে হত্যা করে, 5 বা 5-এর বেশি মানুষ মিলে যদি কাউকে মেরে ফেলে তাকে মব লিঞ্চিং বলে। এখন সব মিলিয়ে মব লিঞ্চিংও দেখতে পাবেন নতুন আইনে। আইপিসি 378-এ মানে স্ন্যাচিংকেও চুরির অপরাধ বলে মনে করা হতো। তো আইপিসি 378-এর স্ন্যাচিংটাকে মানে ছিনতাই, স্ন্যাচিং মিনস ছিনতাই, এই স্ন্যাচিংকে সম্পূর্ণ আলাদা অপরাধ বানানো হয়েছে ভারতীয় ন্যায় সংহিতাতে। সঙ্গে ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে আরও একটি পরিবর্তন গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে। পুলিশকে এভিডেন্সের জন্য ভিডিওগ্রাফির উপর কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরে এই এভিডেন্স পরিবর্তনের যে অভিযোগ আসতো তা যেন আর না আসে। এরপর মহিলাদের জন্য আরও একটি সুবিধা, পুলিশ যাতে মহিলাদের ঘরে অ্যাভেলেবল হতে পারে সেক্ষেত্রেও জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মহিলার বয়স 60 হতে হবে বা 15 বছরের নিচে হতে হবে বা কোনোভাবে প্রতিবন্ধী বা কোনো মারাত্মক রোগে আক্রান্ত হতে হবে। সেক্ষেত্রে পুলিশ বাড়িতে এসে সহায়তা করবে। এরপর সবচেয়ে বিতর্কিত বিষয়, যা সিআরপিসিতে 15 দিন কাস্টাডি পিরিয়ড চলতো, তা এখন বিএনএসএসের মধ্যে 90 দিন করা হয়েছে। এছাড়াও দাউদ বা মাফিয়া চিন্তাধারার অ্যাকিউজদের জন্য ট্রায়ালে অ্যাটেন্ড না করে অ্যাবসেন্ট থাকা অবস্থায় যদি গিলটি ডিক্লারেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোর্ট সাজা শোনাতে পারে, তার পারমিশন রয়েছে বিএনএসে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়েছে, সেটা হচ্ছে আমরা দেখেছি ভারতের একটা মেজর প্রবলেম, যেটা হচ্ছে যে জেলে কয়েদিদের ভিড় লেগে থাকে। তাই কোভিড-19-এর সময় কিন্তু বহু কয়েদিকে বাড়ি পাঠানো হয়েছিল, যাতে অন্য কোনো কয়েদি সাফার না করে। তো সেক্ষেত্রে ছোট ছোট অপরাধের জন্য কমিউনিটি সার্ভিস চালু করা হয়েছে, যেমন অপরাধীদের দিয়ে গাছ লাগানো বা অন্যান্য কোনো কাজ করানো যা কমিউনিটিতে উপকার হবে। এছাড়া 377 হোমোসেক্সুয়ালিটি পানিশমেন্টের উল্লেখ ছিল, সেই আইপিসিকে সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে।
এবং আরও অনেক কিছু পরিবর্তন রয়েছে, এগুলো তার মেজর পরিবর্তন। আইপিসি টু বিএনএস, সিআরপিসি টু বিএনএসএস, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট টু বিএসএ। কিছু আইপিসি যা বিএনএসে ট্রান্সফার হয়েছে সেকশন অনুযায়ী, যেমন দেশদ্রোহী আইপিসি 124, বিএনএসএ সেকশন 152, গ্যার কানুন বা সিরিয়াস অপরাধ আইপিসি 144, জাস্ট বিএনএসএ সেকশন 189, হত্যা বা মার্ডার 302 আইপিসি, যা বিএনএসএ 101, হত্যার প্রয়াস আইপিসি 307, যা বিএনএসএ 109, অপকর্ম 376, যা বিএনএসএ 63, মানহানি 399, যা বিএনএসএ 357, আর চিটিং, ফ্রড বা ডিসঅনেস্টি আইপিসি 420, আর বিএনএসএ তা কনভার্ট হয়েছে 316। তো বন্ধুরা, এ ছিল ভারতীয় নতুন আইনের বেসিক ধারণা। আপনাদের ভালো লাগলে মতামত দিয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।